আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গালিব আমার থেকে দিব্যি কথা লুকাচ্ছে, তবে সে সহজে কথা লুকানোর ছেলে নয়। এর পেছনে রহস্যটাও বের করতে হবে। আর মুন্নির ব্যাপারে সব তথ্য আমাকেই বের করতে হবে। মুন্নি কোনো সাধারণ মেয়ে নয়। ট্রাঙ্কুলাইজার এটা হচ্ছে দ্রুত ঘুমানোর ওষুধ। এটা সাধারণত ছিনতাইকারীরা ব্যবহার করে, খারাপ কাজে বেশি ব্যবহৃত হয়। পুরো মার্কেট ঘুরে পেলাম না কোথাও, বেশ টেনশনে আছি। এই স্প্রে ছাড়া মিশন সম্পূর্ণ অচল, সব প্ল্যান মাটি হয়ে যাবে। আর এইদিকে গালিবও রহস্য কিছু আমাকে বলছে না, কিন্তু তার ভাবে বোঝা যাচ্ছে সে সব জানে। এখন কি করি, দেখা যাক সকালে কি হয়। গালিব ড্রাইভ করছে, আমি জানালা দিয়ে আনমনে তাকিয়ে আছি। হুট করে মনে হলো বাসের সেই কাজল চোখের মায়াবতীর কথা। এখনো সেই মেয়েটার কথা ভুলিনি, সেটা ভেবেই আশ্চর্য লাগছে। মেয়েটি বাস থেকে নেমে কোন মহাশূন্যে হারিয়েছে কে জানে। খুব করে ইচ্ছে করছে মেয়েটির সাথে আরেকবার দেখা হোক, কিন্তু বিধাতার সহায় না হলে এটা কোনোভাবে সম্ভব না। সেই অদ্ভুত স্পর্শ এখনো মনে সাড়া ফেলে যাচ্ছে। এত চিন্তার মাঝে কিভাবে সে আমার কল্পনায় আসে সেটা ভেবে কুল পাই না। গালিবের কথাই ধ্যান ভাঙলো। গালিব বলল, আমার মনে হয় ফুপির সাথে তোর পাঙ্গা নেওয়া ঠিক হবে না। আমি বললাম কেন? গালিব বলল, সে একজন এমপি। আমি বললাম কেন যে এটা আগে জানতে চাইলাম না, তাহলে এত কষ্ট করতে হয় না। গালিব বলল, তোকে আমি কমপক্ষে 50 বার বলতে চেয়েছি, যখনই পরিবার নিয়ে কিছু বলতে যাই ধমক দিয়ে উঠিস। কার এত ঠেকা পড়েছে তোকে বারবার বলতে গিয়ে ধমক খাওয়ার? আমি বললাম অন্তত এটা বলতে পারতি তোরই বোবা। গালিব বলল, সেটা বলিনি আমি ইচ্ছে করেই। আমি বললাম কেন? গালিব চুপ হয়ে গেল। গালিবের এসব আচরণ মোটেও ভালো লাগছে না। তোরই বোবা এই নিউজটা কেন সে গোপন রাখবে? এর পিছনে আবার কি কারণ লুকিয়ে আছে? সব থেকে উত্তম কাজ হবে মেজাজ শান্ত রেখে গালিবকে আর এই সম্পর্কে কিছু না বলা। পরে কোনো এক সময় সে নিজেই বলবে। আমি বললাম, আচ্ছা গালিব, নদীর ওই পারে যেতে কতক্ষণ সময় লাগবে? গালিব বলল, কেন যাবি সেখানে? আমি বললাম যাবো না, তবুও জানতে চাই আর কি। গালিব বলল, যাবি নাকি, চল ঘুরে আসি। আমি বললাম না, আজকে না, এমনি খুব টায়ার্ড আমি। গালিব বলল, ঠিক আছে, বাসায় গিয়ে রেস্ট নে। আমি বললাম আর একটা কথা। গালিব বলল, কি? আমি বললাম আমি যে মেঘ সেটা যেন তুইও না জানে। গালিব বলল, ওকে। আমার দিকে বাড়ির অনেকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, হয়তো গালিবের ফ্রেন্ড হিসেবে আগে কেউ দেখেনি সেই জন্য। গালিব আমাকে রুমে রেখে কোথায় যেন চলে গেল। টায়ার্ড হলেও ঘুম আসছে না। গালিবকে ডাকতে ডাকতে কে যেন গালিবের রুমে আসছে। মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে, কিন্তু গালিব তো রুমে নেই। একটা গেম খেলা যাক। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মহিলাটি বলছে, এই গালিব। আমি বললাম হো। সেই মহিলাটি বলল, তুই ঘুমাচ্ছিস? আর এইদিকে এলাহি কাণ্ড ঘটে যাচ্ছে। মেঘ নাকি বাংলাদেশে এসেছে, আজকালের ভিতরে এখানে আসতে পারে। এখন আমাদের কি হবে? কি উত্তর দিব সঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় নীরবে থাকাটাই বেটার। এটা সম্ভবত মেজমামি। মেজমামি বলল, জনমের ঘুম ঘুমা, মেঘ আসলে তোর বিয়েটাও বন্ধ হবে না। ভালো লাগছে না এসব। মেজমামি বকবক করতে করতে চলে গেল। আমি মুখ থেকে কম্বল সরিয়ে নীরব হয়ে আছি। বুঝতে পারছি না কি হচ্ছে, সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমার উপস্থিতি সবার নিদ্রাহীনতার কারণ, তবে কেন? এদিকে মামাতো বোন মুন্নি আমাকে মারার প্ল্যান করছে। এদিকে মামি কি সব বলে গেল, কে জানে তাদের দলে আর কে কে আছে। না, ঘুমালে চলবে না, একটু হাঁটাচলা করি। আমি চলে আসলাম ডেকোরেশনের লোকের কাছে। ওরা বাড়ি সাজাতে ব্যস্ত। কে জানে কবে থেকে শুরু করেছে। এত বড় বাড়ি মুখের কথাও নয়। আমি একটা চেয়ারে বসে আছি, কাজ না করলেও চলবে, যেহেতু পরিচয় আমাদের ডেকোরেশন। আমার দৃষ্টি শুধু আশেপাশে লোকদের দিকে। এখন অবশ্য মানুষের তত আনাগোনা নেই, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। না, বসে থেকে কাজ নেই। আনাস না আসা পর্যন্ত আর কোনো কিছু করতে পারবো না। রুমে এসে দেখি গালিব বিষণ্ণ মনে বসে আছে। কে জানে আবার কি হয়েছে। জিজ্ঞেস করবো নাকি একবার? না থাক, ওরে জিজ্ঞেস করলেই যেই, না করলেও সেই। কোনো কিছু বলবে না, অযথা সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল